আমি শুরু করবো। অনুষ্ঠান কোচবিহার জেলার সদর থেকে প্রায় 40 কিমি দূরে অবস্থিত প্রাচীন একটি গ্রাম ধলপট। সবুজে ঘেরা গ্রামের আলপট থেকে পিতপট, শাল, সেগুন, তাল ও বাঁশবাগানের মাথায় যেন মেঘ ভাসে, বৃষ্টি নামে। ডালে ডালে পাখিরা উড়ে বেড়ায়, আর মুক্ত বাতাস নিতে নিতে বলে, আমরা শহর থেকে দূরে তবু ছায়া বন ও ভালোবাসার আদর। গ্রামের বুক ছিঁড়ে বয়ে গিয়েছে পাহাড় থেকে নেমে আসা রায়ঘাট নদী। রায়ঘাটের স্বচ্ছ জলে আমরা জীবনের নাচ করি। সেই ডাকে কলকল করে বয়ে যায় মানবতার সত্য খেয়াল। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি করে। মানবতার স্বাস্থ্যকরণ শুধু মানুষ নয়, সবাই করে মানুষ করতে তাহার কালচারাল কমিটি অন্যান্য সকলের সহযোগিতায় একটা বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে, মূল্যবোধ গঠন। সেই সেমিনারে আমাদের জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শ্রী সমরচন্দ্র মন্ডল মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন সরকারি বিদ্যালয় পরিদর্শক বরু মজুমদার মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন অজিত অধিকারী মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন অগ্র বিদ্যালয় পরিদর্শক প্রিয়াঙ্গা ম্যাডাম, এবং আমাদের মধ্যে আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার। সেই সময়টুকু বের করেছেন, তাদের আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তান্ত্রিক স্কুল হিসাবে ধলপট উচ্চতর বিদ্যালয় উনি সুলতান তৈরি খেলাধুলায় জেলার বিভিন্ন ইভেন্টে সেরা পুরস্কার জিতে নিয়ে আসা, অনুরোধ 14 ফুটবল টিম, মেয়েদের খোখো টিম, ভেষজ উদ্যান, স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত সংস্কৃতি চর্চা, নিয়ম করে পাহাড়ি গ্রাম বা বনবস্তিতে শিক্ষামূলক ভবন, সেলফ ডিফেন্স প্রশিক্ষণ, নিরাপত্তা রক্ষী দ্বারা সর্বসময়ের জন্য আমাদের নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ আমাদের মূল প্রবেশদ্বার, সিসি ক্যামেরার আওতায় পুরো বিদ্যালয় প্রতিটি শ্রেণীকক্ষ থেকে
জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, নমস্কার। মঞ্চে উপস্থিত আছে অজিত অধিকারী, উপস্থিত আছেন বরুণ মজুমদার সরকারি বিদ্যালয় পরিদর্শক, প্রিয়ঙ্কদা মুখার্জি এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষার্থী, ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরকে আমি স্নেহাদর জানাই, শুভেচ্ছা জানাই। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। যখন আমরা এখানে নেমেছিলাম আজকে দিনটা রেখেছি ধনপাল উচ্চ বিদ্যালয়ের জন্য রেখেছি। যদিও শুরুতে আমি প্রায় একটা প্রোগ্রাম করে এসেছি, আসার পরে বাকি সময়টা কাটাবো, শিক্ষার্থীদের সামনে কাটাবো এই আশা নিয়ে এসেছি। আমি অভিভূত এই বিদ্যালয়ের যে আয়োজন, আনন্দিত যে আমরা এই সুন্দর অনুষ্ঠানে আমার মতো একটি লোককে অনেক কিছু বলার সুযোগ করে দিয়েছি বলে। আজকে আমরা প্রথম থেকে দেখছিলাম, শুরু থেকে এখনো পর্যন্ত দেখেছি, আমরা বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময় পরিদর্শনে যাই, অনেক বিদ্যালয়ে অনেক কিছু দেখতে পাই, কিন্তু সম্মিলিত ভাবে সবগুলোকে এক জায়গায় করে দেখার সুবিধা হয়ে ওঠে না। আমরা গর্বিত ধনপাল বিদ্যালয়কে নিয়ে যারা অন্তত তারা একটা প্রয়াস করে নেওয়ার চেষ্টা করেছেন বলে এই বিদ্যালয়ের একটি ধনপাল উচ্চ বিদ্যালয় তাদেরকে আমরা আলাদা করে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রণামের সঙ্গে যারা বলতে চাই, রাইটার্স ক্লাবে আমি কেউই হই, সঞ্জয় যত বলার চেষ্টা করুক, আমার এই জেলার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের আমি সম্মিলিত প্রয়াস মাত্র ভাবনা এসেছি আমার মধ্যে ঠিকই, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শক্তি, যে উদ্যম, সেটা কিন্তু আমার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা এরাই কিন্তু আমার চালনা শক্তি। আমার
মূল এগিয়ে দিয়ে যাওয়ার কান্ডারি। আজ থেকে প্রায় 22 বছর আগে আমি যখন কর্মে যোগদান করেছিলাম, বিভিন্ন স্কুল যখন যেতাম, দেখতাম এরকম ছোট ছোট ছেলেমেয়েরা তারা সেই সময় যে বিদ্যালয় করতো, ম্যাগাজিন তৈরি করতো, ওয়ান ম্যাগাজিন, ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর সুন্দর ছবি আঁকতো, একদিন হয়েছে। ফোকাসিংটা যদি ঠিক মতো আগে করতে পারতো, অনেক আগেই হয়তো সে আসতে পারতো। তিনি ফোকাসিং ঠিক করতে লেগে গেল 62 বছর বয়স। সেই 62 বছর বয়সে কিন্তু তিনি ফোকাসিং ঠিক করতে পারলে, আমার ছাত্র সেই ফোকাসিং আজকে ঠিক করতে পারো, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে যেসব বিলিয়নিয়ার তৈরি হয়, কোটিপতি হাজার বা লক্ষ কোটি তৈরি হচ্ছে, তারা কিন্তু সেই ছেলে মেয়েগুলো কিন্তু সেই বিলিয়নিয়ার তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রজন্মের ছেলে মেয়েদের ফোকাসিং যদি ঠিক করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। চ্যালেঞ্জ নিতে হবে। আমরা ছাত্রছাত্রী ভাই বোনের চ্যালেঞ্জ নিতে পারো, চ্যালেঞ্জ নিতে পারলে সেই একমাত্র জীবনে প্রতিষ্ঠিত হবে। আর চ্যালেঞ্জ যদি না নিতে পারে তাহলে কিন্তু হবে না। চ্যালেঞ্জ কি ধরনের চ্যালেঞ্জ নিতে হবে? অসম্ভব, ইম্পসিবল শব্দটা ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় জীবনে পর্যটে আমাদের অনুপ্রাণিত করতে আমাদের উৎসাহিত করেছে। ভালপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা সভাপতি অমর চন্দ্র মন্ডল মহাশয়, আপনাকে আবারও শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। এবারে আমরা আমাদের আজকের সেমিনারের দ্বিতীয় আলোচক সহকারী বিদ্যালয় পরিদর্শক সমাজের শ্রী গরুণ মজুমদার মহাশয় আপনাকে মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। তোমরা যে সুন্দর উপস্থাপনা করলে এই মঞ্চে, সেটা কিন্তু শারীরিক ভাবনা করতে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কোন দিকটা ভালোবাসো? খেলাধুলা ভালোবাসা কারা কারা খেলাধুলা ভালোবাসো? একটু হাত তোলো দেখি, একটু হাত তোলো। কে কোন খেলাটা বেশি ভালোবাসো? বা অনেকেই আছে খেলাধুলা ভালোবাসো। আমরা চাই তোমরা সুন্দরভাবে এই স্কুলের স্টাফ ম্যাডামদের